হতাশার কিছুই নেই। সবসময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয়। আমার রব চেয়েছে বলেই আমি অনেক কিছু হারিয়েছি। পাওয়ার সময় হলে তিনিই দেবেন। যারা থাকতে বোঝে না তারা সরে গেলেও খোঁজে না। প্রেম ভীষণ রকম হাসাতেও জানে, আবার ভীষণ রকম কাঁদাতেও জানে। যোগাযোগ না হলেও কিছু মানুষ সবসময় প্রিয়ই থাকে। এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয়, আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো, কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কিভাবে মরল। পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে উত্তম স্ত্রী। সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায়, আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। দুনিয়ায় 3টে কাগজ খুব ভয়ানক হয়, মন থেকে চিন্তা করুন। 1. রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট। 2. কয়েদির হাতে ফাঁসির কাগজ। আর প্রেমিক প্রেমিকার হাতে প্রিয় মানুষটার বিয়ের কার্ড। আসলেই বাস্তব। স্বামী বাইরে যাচ্ছে, স্ত্রীকে জিজ্ঞেস করল আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব। স্ত্রী বলল, একজোড়া পবিত্র চোখ। যে ভুল করে সে ক্ষমার যোগ্য, যে বেইমানি করেছে সে কোনোদিনও নয়। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছাড়তে হয়। কঠিন কাজ হলো মানুষ চেনা, কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করেছে এটা বোঝা খুবই কঠিন। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দী হয়ে গেল। বুঝলে প্রিয়, একদিন ঠিক তুমি আমার হতে চাইবা, কিন্তু সেদিন তোমার চাওয়ার কোনো মূল্য থাকবে না। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন, একাকিত্ব কখনো বেইমানি করে না। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে। যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে, শিকল পরে থাকে। মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় তারা কি হারিয়ে ফেলেছে। যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না, দেখবেন তারা নিজেও একসময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে। অপেক্ষা শুধু সময়ের। পৃথিবীতে সবচাইতে অসহায় সে যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না। চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই। কখনো কারোর জন্য কাঁদবেন না, কারণ যার জন্য কাঁদবেন সেই আপনার মূল্য দেবে না। বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন? মানিয়ে নেয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর। প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো স্রষ্টার। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে, তাহলে বুঝে নেবেন সে আপনাকে সত্যি ভালোবাসে। মানুষ ভালোবাসার মানুষ ছেড়ে তারা কিভাবে অপরিচিত মানুষকে বিয়ে করে, আবার একে অপরকে স্পর্শ করে। হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস। ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয়, কারো সাথে কথা বলতে ইচ্ছে করে না, নিজেকে অসহায় লাগে, নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয়, বাট কিছুই করা যায় না। মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই, কোথাও কেউ থাকে না। সাহিত্যের ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে, আর রাগ করলে আরও বেশি সুন্দর লাগে, ঢং করলে নাকি মায়াবী লাগে। তাহলে নারীকে খারাপ লাগে কখন? সত্যি বলতে, নারী পুরুষের জন্য রব সুন্দর করে সৃষ্টি করেছেন। নিজেকে সবসময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না। জানোই তো, জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌতূহল বাড়ে। যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে, অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে, মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন, মানুষ আপনাকে ভুল বুঝল বা আপনার পিছনে আপনার নামে মিথ্যে কথা ছড়ালেও সেগুলো নিয়েও আপনার আর মাথা ব্যথা হচ্ছে না, তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিওর হয়েছেন। শুনেন, বাস্তবতা মেনে নেন, নিজে নিজের মতো থাকেন। আপনার নিজের না হওয়া মানুষটিকেও তার নিজের মতো থাকতে দেন। কল না দিলে, কল না ধরলে, মেসেজ সিন না করলে অভিযোগ করেন না। ইভেন জোরও করার দরকার নাই। এইসব করেও লাভ হবে না। সে থাকুক তার মতো, বিরক্ত করার দরকার নাই। আপনিও আপনার মতো থাকেন, চুপচাপ দেখতে থাকেন তার কাছে আপনার দরকার হয় কিনা। চুপচাপ বুঝতে শেখেন আপনি তার কতটা প্রিয়।
তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না, কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদি যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না। আপনাকে পেয়ে যে মানুষটার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ে, সেই মানুষটাকে কখনোই আপনার জীবন থেকে হারাতে দিবেন না। যে মানুষটা সারাটা জীবন কেবল একটু ভালোবাসার সন্ধানে সকলের দুয়ারে দুয়ারে ঘুরে ক্লান্ত হয়ে রাত বিরিতে কেঁদে ফিরেছে, সেই মানুষটা আজ আপনার ছায়াতলে বাঁচার জন্য আশার আলো দেখতে পায়। যে মানুষটা শুধু ভালো থাকার জন্য পাশে একজনকে চেয়েছিল, সে মানুষটা আজ আপনাকে আঁকড়ে ধরে তার বাকি জীবনটা হেসে খেলে পার করতে চায়। যে মানুষটা নিজের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কারো কাছ থেকে শান্তির ছিটে ফোঁটাও পায়নি, সে মানুষটা আজ আপনার বুকে একটু শান্তির খোঁজে আশ্রয় চায়। কিছুই না পাওয়ার দুঃখে কাঁদার চেয়ে সামান্য কিছু পেয়ে আনন্দে কান্না করার অনুভূতিটা অনেক স্বস্তির, পরম শান্তির। তুমি অন্যের কথায় কান দিও না। যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও, মায়ের গায়ে একটা গন্ধ থাকে, ঘামে ভেজা হোক কিংবা কোনো সুগন্ধির হোক, সুনির্দিষ্ট একটা ঘ্রাণ। শুধু সন্তানরাই গন্ধটা পায়। একজন উত্তম জীবনসঙ্গী আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আসে না, বরং যে রবকে ভয় করে, এটি রবের পক্ষ থেকে তার জন্য রিস্ক। তুই হয়তো ভাবছিস, আমি কতই না বোকা যে তোর অভিনয়টাকে ভালোবেসেছিলাম, তবে আমার থেকেও তুই বড় বোকা যে আমার আসল ভালোবাসাটাও বুঝলি না। সবথেকে বড় ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না, আর ভুল জিনিসটাকে আমরা ভুলতে পারি না। নিজের ছেলে বেকার আছে থাক, কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা। তুমি যার কথা ভাবো, দিনের শেষে জানবা সে তোমাকে ছাড়া সবার কথাই ভাবে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যে হাসি, মিথ্যে আশা, মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভালো থাকবেন। আমার প্রিয় বোনদের উদ্দেশ্য বলছি, জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর আর সুরমা দিয়েই হবে আমাদের। তাই রূপচর্চা না করে আমরা ভালো চরিত্র চর্চা করা উচিত। আয়না যতই দামি হোক, প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে। তেমনি পোশাক যতই দামি হোক, চরিত্র কিন্তু একই থাকবে। সুযোগ পেলেই আঘাত করো, হৃদয় মাঝে লাগাও ক্ষত। একদিন সময় ঠিক বদলে যাবে, সেদিন পাল্টা আঘাত সহ্য করতে পারবে তো? সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবা, কিন্তু সম্পর্ক কারো সাথে না। উত্তম স্ত্রী তাদেরকেই বলে যারা সংসারের শত কষ্ট সহ্য করেও স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলে। কারোর ক্ষতি করো না, মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করো। এসব করে কিছুই পাবে না। মনে রেখো, সব শেষে শেষ ঠিকানা মাটিতেই। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো, সৎ পথে চলো। এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাতের খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। খাবার খাবার সময় বৃদ্ধ অনেকবার খাবার নিজের কাপড়ে ফেলেন। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার নজরে দেখছিল, কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল। খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুম নিয়ে গেলেন। বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন, চেহারা পরিষ্কার করলেন, চিরুনি দিয়ে চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন। সবাই চুপ করে ওদের দেখতে লাগল। পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালেন। তখনই খাবার রাতে অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে? পুত্র জবাব দিলেন, না স্যার, আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না। বৃদ্ধ বললেন, তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা, আর প্রত্যেক পিতার জন্য একটা আশা। সাধারণত আমরা বৃদ্ধ বাবা মাকে বাইরে নিয়ে যেতে চাই না, আর ধিক্কার দিই। কি করবে, ভালো করে চলাফেরা করতে পারে না, ঠিকভাবে খেতে পারে না, তোমরা বাড়িতেই ঠিক আছো। আপনি কি ভুলে গেছেন, আমরা যখন ছোট ছিলাম, এই বাবা মাই আমাদের কোলে করে নিয়ে যেতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, আর খাবার পড়ে গেলে বকতেন না, ভালোবাসতেন। তাহলে আমাদের বাবা মায়ের বয়স হয়ে গেলে আমাদের বোঝা লাগবে কেন? ভালো থাকুক সকল স্বার্থপর মানুষগুলো। শিক্ষা শেষ নেই। ১. স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন, তার চাহিদা কখনো শেষ করতে পারবেন না। 2. মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ। 3. সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সবকিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।
4 রাজনীতিবিদদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনার সব বেকার, অনর্থক। 5 একজন জীবন বীমা এজেন্টের সাথে 5-10 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। 6 একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। যদি আপনি বাস্তবে সত্যিই কিছু করতে চান, তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন। আর যদি কিছু না করতে চান, তাহলে আপনি অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। জীবনে সবাইকে গুরুত্ব দাও, যে ভালো সে তোমার সাথ দেবে, আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে। সবাই বলে বেশি হাসলে নাকি কপালে দুঃখ আসে, তাহলে বেশি কাঁদলে কেন কপালে সুখ আসে না? ছোট ছোট কথাগুলো মনে রেখে দিলে বড় বড় সম্পর্কগুলো ভেঙে যায়। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, যার মা নেই তার পুরো পৃথিবী নেই। পৃথিবীতে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো পাশে থাকে না। কি আছে এই ভালোবাসা নামক শব্দের মধ্যে, যার কারণে প্রতিনিয়ত হাসি খুশি থাকা মানুষগুলো ধুকে ধুকে মরে যায়? বিশ্বাস গড়ে ওঠে তিলে তিলে, কিন্তু ভেঙে যায় এক তিলে। যে অবহেলা করে সে হয়তো টেরও পায় না অপর প্রান্তের মানুষটা কতটা কষ্ট পায়। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুরাও হারিয়ে গেছে। যারা একটুতে কেঁদে ফেলে তাদের মন খুব সরল হয়। আমাদের জীবনে এমন একটা মানুষ থাকে যার সাথে সম্পর্ক ভাঙলেও তার প্রতি গভীর টান থেকে যায় সারা জীবন। ভালোবাসার মানুষের প্রতি একটা আলাদা টান রয়েছে, যেটা সবার প্রতি আসে না। তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। আই এম সো সরি। ছোটবেলায় টাকা ছিল না, ফোন ছিল না, নেট ছিল না, কিন্তু তবুও জীবনে সুখ ছিল। স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কের কোনো দাম নাই। পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম। এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সবকিছুই ঠিক হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার। দূরত্ব কোনো বিষয় নয় যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। মানুষ দুইটা সময় চুপ করে থাকে, যখন তার কথা বলার মতো কিছু থাকে না, অথবা তার বলার মতো অনেক কিছু আছে কিন্তু সে বলতে পারে না। ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, তেমন কিছু আঘাত মানুষকে বদলাতেও সাহায্য করে। ভুল পথে হাঁটলে যেমন বারবার হোঁচট খেতে হয়, তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয়। কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায়, আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায়। মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না বস। ওরা ওদের প্রাণের চেয়েও প্রিয় মানুষ মা বাবাকে ছেড়ে চলে আসে। আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে মন্দ গল্প শোনেন, বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। চোখ যারে চায় সে কালো হলেও তাকে সুন্দর দেখায়। মানুষের প্রিয় হতেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না। অন্যের জীবন নষ্ট করে নিজের শখ পূরণ করা হলো প্রেম, আর নিজের জীবন বিসর্জন দিয়ে অন্যকে ভালো রাখা হলো ভালোবাসা। বিশ্বাসযোগ্য মানুষটাই আজ বিশ্বাসঘাতক। মনে দাগ কাটার জন্য কিছু ব্যবহারই যথেষ্ট। মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবনযাপন করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে। তুমি ভেঙে পড়েছ সেটা কাউকে বুঝতে দিও না, তাহলে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। রাগ সেই করে যার মধ্যে ভালোবাসা বেশি থাকে। আমি কথা বলতে পছন্দ করি, কিন্তু সবার সাথে নয়। যে আমাকে মনে রাখে একমাত্র তাদের সাথেই কথা বলি। যাকে হারানো সবচেয়ে ভয় বেশি, সেই সবার আগে হারিয়ে যায়। মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, শেষে তাদের প্রেমেই পড়ে। ভুল মানুষকে ভুলে যাওয়া উত্তম। সব মেয়ে টাকার পাগল হয় না। কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি। জোর করে কাউকে যেমন ভালোবাসা যায় না, তেমনি জোর করে কারো ভালোবাসাও পাওয়া যায় না। ভালোবাসলে ভালোবাসা পাবে এটা ভাবা ভুল, কারণ দুনিয়াটা এখন স্বার্থপর, শুধুই নিতে জানে, দিতে না। নিজের বউকে তারাই রানীর মতো রাখেন যাদের মন ও মানসিকতা রাজার মতন, আর যারা বউকে দাসী করে রাখতে চায় তাদের মন ও মানসিকতা দাসের মতন। বাবাদের টাকা সন্তানেরা যত সহজে ভোগ করতে পারে, সন্তানের টাকা বাবারা অত সহজে ভোগ করতে পারে না। একটা মেয়ের জীবনে সবথেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড। যাকে তুমি ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো, দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না। কাউকে খুব হাসি খুশি দেখলে চট করেই কোনো খোঁচা মেরে কথা বলবেন না। এমনও হতে পারে এই হাসিটুকুর জন্য সে অনেক দিন ধরেই অপেক্ষা করছে। ভিক্ষা দিতে না পারো, খারাপ ব্যবহার করো না। সাহায্য করতে না পারো, নিরাশ করো না। উপকার করতে না পারো, ক্ষতি করো না। ভালোবাসতে না পারো, ঘৃণা করো না। মন বোঝার মতো কেউ নেই, অথচ ভুল বোঝার লোকের অভাব নেই। গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না। কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয়।
হাসতে নিজে শেখো, কাঁদতে পুরো দুনিয়া শিখিয়ে দেবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিনতে করো, কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুদ সমেত ফেরত দেয়। মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিচ্ছু নেই, কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয়। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসল সত্যটা কি জানো? যার মানসিকতা যেমন, তার কাছে আমরা তেমন। কিছু কিছু সময় মুখ বন্ধ রেখে মাথা নত করে নিতে হয়। এর অর্থ তুমি পরাজিত নয়, পরিণত। অর্ধেক সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বসতে, আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। 1 বছরে 10টা বন্ধু বানানো সহজ, কিন্তু একটা বন্ধুকে 10 বছর টিকিয়ে রাখা কঠিন। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি একজন সফল মানুষ। ব্যর্থতায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজে থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না, সেই মানুষটা আপনার না। তাকে অযথা বিরক্ত করা বাদ দেন, সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন। পুলিশ ঘুষ খায়, আমি ব্যবসায়ী, আমি ঘুষ খাই না। আমি 5 টাকার মাস্ক 100 টাকায় বিক্রি করি। আমি শিক্ষক, আমি ঘুষ খাই না। আমার নিকট যে সকল ছাত্রছাত্রী প্রাইভেট পড়বে, আমি তাকে পরীক্ষায় পাশ করে দিই। আমি ডাক্তার, আমি ঘুষ খাই না। আমি একজন মাকে নর্মাল ডেলিভারি না করে ভয় দেখিয়ে বেশি টাকার জন্যে সিজারের পরামর্শ দেই। আমি উকিল, আমি ঘুষ খাই না। আমি টাকার জন্যে একজন ধর্ষকের পক্ষে উকালতি করি। আমি সাধারণ জনগণ, আমি ঘুষ খাই না। আমি কিছু টাকার জন্যে নিজের মূল্যবান ভোটটা একজন নেতার কাছে বিক্রি করে দিই। মেয়েরা মা হওয়ার পর যা তার বক্তব্য এরকম হয়, মা হওয়ার পর শিখেছি কিভাবে 1 ঘন্টার স্নান 5 মিনিটে করতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিতে হয়। মা হওয়ার পর শিখেছি কিভাবে হাজারো কষ্ট দাঁতে দাঁত চেপে সহ্য করতে হয়। মা হওয়ার পর শিখে গেছি আমিও কারো আদরের মেয়ে ছিলাম।